নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2024 কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। কালপুরুষের নবম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি ধনুরাশি, এই রাশির অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। ফেব্রুয়ারি মাসটি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য খুব অনুকূল মাস প্রমাণিত হতে চলেছে। আপনাদের সাহস, পরাক্রম ও বীরত্ব বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনাকে আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতেও দেখা যাবে, যে কারণে আপনারা আপনাদের জীবনে আসা সমস্ত প্রকার বাধা বিপত্তি বা চ্যালেঞ্জ দূর করতে বা সমাধান করতেও সক্ষম হবেন। যদিও কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং পারিবারিক জীবনে আপনারা খানিকটা একা বা একাকিত্ব বোধ করতে পারেন, তবে আপনারা আপনাদের চতুরতা, বুদ্ধি ও কঠোর পরিশ্রমের দ্বারা সেই চ্যালেঞ্জগুলি থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ সময়। যারা চাকুরিজীবী তারা কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন, তবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি বেশ সফল সময়। আপনারা যদি নিজের উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস রেখে সমস্ত কর্ম সম্পাদন করতে পারেন তবে এই মাসটি আপনাদের জন্য একটি সফলতম মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। কেরিয়ার, পেশাগত বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের এই মাসটি কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে। গোপনীয়তা এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করার কারণে যারা চাকরি বা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তারা তাদের কাজের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি বোধ করতে পারেন বা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। কেতু মহারাজের প্রভাবে আপনারা অনেক সময় কিছুটা হতাশও বোধ করতে পারেন। ফলস্বরূপ আপনারা আপনাদের কাজে ঠিকমতো মনোনিবেশ করতে পারবেন না বললেই চলে। পাশাপাশি এই মাসে কিছু বিষয়ে মনোমালিন্য এবং ভুলভ্রান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা কোনো চাপের সম্মুখীন বা মুখোমুখি হতে পারেন এবং আপনার চাকরি বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই এই মাসে কর্মক্ষেত্রে আপনাদের ধৈর্য ধারণ করে যে কোনো কর্ম সম্পাদন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আবার যেহেতু আপনাদের তৃতীয়ভাবে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ তার নিজস্ব রাশিতে উপস্থিত থাকবেন, তাই এই মাসে আপনারা কিছু পরীক্ষার সম্মুখীনও হতে পারেন। এই মাসে আপনাদের অলসতা পরিত্যাগ করে চলতে হবে এবং যারা আপনার সহকর্মী বা কর্মচারী আছেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে হবে, যাতে তারা আপনার কর্মক্ষেত্রে আপনাকে সকল প্রকার সহায়তা করতে সম্মত হন। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা মাসের শুরুতে বেশ ভালো ফল পাবেন, যেহেতু আপনাদের রাশিতে শুক্র ও বুধের সংযুক্তি থাকবে এবং তৃতীয়ভাবে শনি মহারাজ ও পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। এই গ্রহগুলির শুভ অবস্থানের ফলে আপনারা আপনাদের ব্যবসায় প্রচুর সফলতাও অর্জন করতে পারবেন। এই মাসে আপনাদের নিত্য নতুন আশার সঞ্চার হতে দেখা যাবে এবং আপনাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা করতেও দেখা যাবে। এমনকি এই সময়ে আপনারা আপনাদের পরিবার তথা অভিভাবকদের সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পাবেন, যার ফলে আপনারা খুব সহজেই ব্যবসা বা কেরিয়ারে সফলতা অর্জন করতে পারবেন এবং আর্থিক লাভের পথও উন্মুক্ত ও প্রসারিত হতে দেখা যাবে। যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য বেশ চমৎকার মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। এই মাসে আপনারা বিশেষভাবে লাভবানও হবেন এবং আপনাদের ব্যয় সম্পূর্ণ আপনাদের নিয়ন্ত্রণে থাকতে দেখা যাবে। শনি মহারাজ আপনাদের জীবনে আসা নানান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি অপসারণ করতে অত্যন্ত সহায়তা করবেন। এই সময় আপনারা নানা প্রকার সুযোগও পাবেন, তবে আপনাকে সেই সুযোগ সুবিধাগুলিকে পর্যবেক্ষণ করে বাস্তব জীবনে তার প্রয়োগ করতে হবে। এই মাসে আপনাদের অর্থ উপার্জনের নানা পথ প্রশস্ত হতেও দেখা যাবে। আপনারা যদি এগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে আপনাদের আর্থিক অবস্থান আগের থেকে অনেক সুদৃঢ় ও শক্তিশালী হতে দেখা যাবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবেন এবং আপনাদের প্রথম, নবম ও একাদশভাবে সম্পূর্ণ দৃষ্টি দেবেন, এর ফলে আপনাদের আয় বা লাভ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এই মাসে আপনাদের ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধির যোগ বর্তমান। যখন আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র, মঙ্গল এবং বুধের সংযুক্তি ঘটবে তখন আপনাদের জীবনে আগত নানা অর্থনৈতিক চ্যালেঞ্জও ধীরে ধীরে কম হতে দেখা যাবে, যার ফলে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলতে আপনারা সক্ষম হবেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তারা এই মাসে ভালো লাভ বা মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হতে দেখা যাবে।
এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসটিতে ধনুরাশির জাতক জাতিকারা মিশ্র ফল পেতে চলেছেন। যেহেতু আপনাদের রাশির তৃতীয়ভাবে শনি মহারাজ অবস্থান করছেন, সেই কারণে আপনারা যে কোনো কাজে অলসতা বোধ করতে পারেন। অর্থাৎ শনি মহারাজ আপনাদের পরীক্ষা করতে পারেন যে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কতটা লড়াই করতে পারেন বা পরাজয় স্বীকার করে নেন। এই পরীক্ষার মুখোমুখি আপনাদের কিন্তু হতে হবে। তাই এই মাসে যে কোনো বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করে আপনাদের এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে জয় হাসিল করতে হবে। আপনাদের রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবেন, যার ফলে দেবগুরুর কৃপায় আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে। তবে দেবগুরু বৃহস্পতি ও শনি মহারাজ উভয়ের সাথে দৃষ্টি বিনিময় করার কারণে এবং 5ই ফেব্রুয়ারি মঙ্গলও আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে গোচর করার কারণে এবং তার পঞ্চম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির উপরে দেওয়ার কারণে এই সময়ের পরে আপনারা আপনার লিভার সম্বন্ধিত কোনো সমস্যায় পড়তে পারেন। সুতরাং এই মাসে আপনাদের খাদ্য খাবার এবং বিশেষত পানীয়ের প্রতি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় লিভার সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি আপনারা যদি একটি শৃঙ্খলাবদ্ধ জীবনধারা এবং রুটিন বজায় রেখে চলতে পারেন তবে শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করতেও সক্ষম হবেন। যদি প্রেম বা বিবাহ সম্পর্কের দিকে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে। আপনারা আপনাদের প্রিয় মানুষটির থেকে অফুরন্ত ভালোবাসাও পাবেন, যার ফলে সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনারা আপনাদের প্রিয় মানুষটির সাথে আপনার হৃদয়ের সব কিছুই ভাগ করে নিতে দেখা যাবে এবং তারাও আপনার সাথে তার হৃদয়ের কথা ভাগ করে নেবেন। অর্থাৎ আপনাদের দুজনের পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে। আপনার মধ্যে উত্তম চরিত্রের পরিচয় পাওয়া যাবে এবং সব কিছুতে প্রিয় মানুষটিকে সাহায্য করা, সহযোগিতা করার প্রচেষ্টা এবং অনুভূতি জাগ্রত হতে দেখা যাবে। আপনার প্রতি আপনার প্রিয় মানুষটির মনে গভীর বিশ্বাস জাগ্রত হতে দেখা যাবে, ফলে আপনাদের সম্পর্কে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতেও দেখা যাবে। যারা বিবাহিত বা বিবাহিতা তাদের মাসের শুরুর সময়টি বেশ রোমান্সে পরিপূর্ণ থাকতেই চলেছে। যেহেতু মাসের শুরুতে মঙ্গল ও শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবেন, যার কারণে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে প্রেম ভালোবাসা বহুগুণে বৃদ্ধি পেতে দেখা যাবে, যার ফলে আপনারাও রোমান্টিকতার চরম শীর্ষে অবস্থান করবেন। তবে 5ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, যেখানে ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধ ইতিমধ্যেই অবস্থান করে আছেন, এই সংযুক্তির ফলে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক উত্তেজনা, ঝগড়া বিবাদ এবং চরম মতানৈক্য দেখা দিতে পারে। তবে 12ই ফেব্রুয়ারি দ্বিতীয়ভাবে এবং 20শে ফেব্রুয়ারি তৃতীয়ভাবে বুধ গোচর করার কারণে তারপরে এই প্রকারের সমস্যার সমাধান ধীরে ধীরে হতে দেখা যাবে এবং আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে সুখ এবং আনন্দ অনুভব করতে পারবেন। এই সময় আপনারা কোনো দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণও করতে পারেন, যে ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক প্রমাণিত হতে চলেছে। এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হতে চলেছে। মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। পরিবারের সদস্যরাও একে অপরের প্রতি বেশ যত্নবান থাকতে দেখা যাবে এবং প্রত্যেকে একে অপরকে সঠিক পরামর্শ দেবেন। তবে দশমভাবে কেতু মহারাজ এবং চতুর্থভাবে রাহু মহারাজের অবস্থানের ফলে পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো ঝামেলা বিবাদ হওয়ারও আশঙ্কা রয়েছে। এমনকি আপনাদের বাড়ির বা পরিবারের প্রতি আপনাদের মনও তুলনামূলক কম আকৃষ্ট বা সংযুক্ত থাকতে দেখা যাবে। এই সময় আপনাদের পরিবারের সদস্যদের থেকে আপনারা কিছুটা বিচ্ছিন্ন বোধও করতে পারেন। পাশাপাশি আপনাদের বাবা মার স্বাস্থ্যের বিষয়ে অধিক সচেতন থাকতে হবে, অন্যথায় কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই তাদের স্বাস্থ্যের দিকে অবিরাম নজর রাখুন এবং যত্নবান হন। এই মাসে আপনাদের ভাই বোনেদের সাথেও আপনার সম্পর্কে অনেক উন্নতি হতে দেখা যাবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই দেখা যাবে, যার ফলে প্রতিটি কাজে আপনি তাদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন। আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে যারা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন তারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। যারা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে প্রতি বুধবার ভগবান গণেশকে দুর্বা নিবেদন করে পূজা আরাধনা করুন এবং যে কোনো মন্দিরে তিল দান করুন। যে কোনো কাজে বের হওয়ার আগে আপনার কপালে অবশ্যই একটি কেশর বা হলুদের তিলক লাগিয়ে তারপর সেই কাজে বের হন। প্রতি বৃহস্পতিবার দিন যে কোনো অভাবী বা দরিদ্র মানুষের মধ্যে আপনার সাধ্যানুসারে খাবার বিতরণ করুন। প্রতি মঙ্গলবার দিন হনুমানজির পূজা আরাধনা এবং হনুমান চালিসার পাঠ করুন। আশা করি ভালো ফল পাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি আপনার মঙ্গল করুন।
ओम नमो हनुमते रुद्रावतराय दीपदानव ऋषिमुनिवरदाय रामदूताय स्वाहा।